Hello everyone, Assalamu alaikum. Welcome to my new channel, Dark Horse Finance. ট্রেডিং অনেক ইজি যদি আপনার এই নলেজগুলো জানা থাকে। অনেক বিগিনার ট্রেডার প্রপার নলেজ ছাড়া শুধু ডিসিপ্লিন ভেঙে ফরেস্টকে জোয়া বানিয়ে ফেলেছে, আর রেজাল্ট শুধুই লস। প্রত্যেকটা বিগিনার ট্রেডারের কথা ভেবে আমি এই ভিডিওটা মেক করেছি সায়েন্স অফ ফরেক্স। ফরেক্সের সায়েন্স ম্যাপের সেকেন্ড পার্ট হলো ফিজিক্স সায়েন্স। এখানে ট্রেডিংকে আমি বোঝাবো মোমেন্টাম, ভেলোসিটি আর লিকুইডিটি ফ্লো এর মাধ্যমে। এই পার্টটা বুঝে ফেললে আপনি শুধু চার্ট দেখবেন না, চার্টের ভেতরে এনার্জি পড়তে পারবেন খুব সহজেই। ফিজিক্স সায়েন্সের তিনটা পার্ট রয়েছে। এই তিনটা পার্টের বেসিক আমি আপনাদেরকে ছোট করে বলি, তারপর আমি আপনাদেরকে চার্টে নিয়ে এক্সাম্পল একবারে তিনটা ভালোভাবে বুঝিয়ে দেব। মোমেন্টাম অ্যান্ড ভেলোসিটি। মার্কেটে মোমেন্টাম মানে লিকুইডিটি থেকে আসা ফোর্স, আর ভেলোসিটি মানে প্রাইস কত দ্রুত মুভ করে। এনার্জি কনজারভেশন হলো যখন মার্কেটে কনসোলিডেট করে, আমরা মাঝে মাঝে দেখি না মার্কেট আপেও যায় না ডাউনেও যায় না, একটা রেঞ্জের মধ্যে মার্কেট আপ ডাউন করতে থাকে, এটা হলো কনসোলিডেট। মার্কেট যখন কনসোলিডেট করে এটাকে বলা হয় এনার্জি বিল্ড আপ। এনার্জি বিল্ড আপ হওয়ার পরে মার্কেট যখন ব্রেকআউট বা ব্রেকডাউন হয় এটাকে বলা হয় এনার্জি রিলিজ। আর লিকুইডিটি ফ্লো। লিকুইডিটি বিহেভস লাইক ওয়াটার। লিকুইডিটি সব সময় আগে স্টপ লস পুলের দিকে যাবে। স্টপ লস পুল কি? যেখানে অতিরিক্ত স্টপ লস পড়ে আর কি, বায়ার অথবা সেলার যে জায়গায় স্টপ লসের সংখ্যা বেশি থাকবে, মার্কেট মেকাররা সেই স্টপ লস আগে হান্ট করবে, তারপরে মার্কেটে রিয়েল মুভ আসবে। তিনটা পার্ট মিক্স করে আমি আপনাদের জন্য একটা এক্সাম্পল তৈরি করেছি। কারণ আমরা যখন মার্কেটে ট্রেড করি তখন আমরা একটা একটা পার্ট দিয়ে আমরা ট্রেড করি না, আমরা প্রত্যেকটা জিনিসকে মার্চ করার পরে যে বেটার আউটকামটা পাই তখন আমরা ট্রেড রান করি। যেমন এখানে দেখেন এক্সাম্পলটা আমরা একটু ভালো করে দেখি, এখানে কয়টা জিনিস ফলো করা হয়েছে। মার্কেট প্রথমে সাইডওয়েজ ছিল, এটা 4 আওয়ার ক্যান্ডেল, পার ক্যান্ডেল 4 ঘন্টা করে, প্রত্যেকটা ক্যান্ডেলই 4 ঘন্টা। মার্কেট অনেক সময় সাইডওয়েজ ছিল, সাইডওয়েজ থাকার পরে মার্কেট কনসোলিডেট করার পরে এনার্জি বিল্ড আপ হয়েছে। এনার্জি বিল্ড আপের পরে মার্কেট ফার্স্ট অফ অল বায়ারকে ট্র্যাপ করার জন্য লিকুইডিটি সুইপ করে স্টপ লস হান্ট করেছে, সব কয়টা বায়ারের লিকুইডিটি হিট। দেন মার্কেট আপে গেছে সেলারের লিকুইডিটি হিট করার জন্য। মার্কেট সেলারের লিকুইডিটি হিট করার পরে মার্কেট কিন্তু বিগ মোমেন্টাম, মার্কেটে একটা বিগ মোমেন্টাম আসছে। মার্কেটে সবসময় এনার্জি বিল্ড আপ হওয়ার পরে মার্কেটে এনার্জি রিলিজ হয়, আর এনার্জি রিলিজ হওয়ার আগে মার্কেট মেকার যে কোনো দিকে মার্কেটে স্টপ লস হান্ট করবে। স্টপ লস হান্ট করার পরে মার্কেটে এনার্জি রিলিজ হবে, সেটাকে আমরা ব্রেকডাউন বা ব্রেকআউট বলে থাকি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নিউ টপিকে নিউ ভিডিওতে। Ladies and gents, this is the moment you've waited for.